বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সকালের প্রতিবেদনে আমরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। কিন্তু যে বিষয়টি নিয়ে বলবো খুব সংক্ষেপেই বলবো, সেটা হচ্ছে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে, 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি যে বাতিল হয়েছে বা বরখাস্ত করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই মামলার শুনানি গতকাল ছিল সুপ্রিম কোর্টে। আমরা আগেও জানি যে সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে। যে আশঙ্কাটা আমরা আগে করেছিলাম যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, রিভিউ পিটিশনে আদৌ কোনো কাজ হবে না, কারণ রিভিউ পিটিশনে একবার সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট রায় দিয়ে দেওয়ার পর সেই রায়ের পুনর্বিবেচনা করে থাকে বিচারপতিরা। এরকম ঘটনা খুব কম সময় ঘটেছে। পুনর্বিবেচনার সেই ঘটনাটা ঘটেনি, ঘটবে না, ঘটতে পারে না, এটা আমরা আগেই বলেছিলাম। কিন্তু গতকাল 2016 এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেভাবে সুপ্রিম কোর্ট রিয়্যাক্ট করেছে, তাতে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের লাজ লজ্জা শরম যদি থাকতো, তারা বারবার এটা নিয়ে সুপ্রিম কোর্টে যেত না। একটা সরকার চলছে, তার বিন্দুমাত্র লাজ নেই, শরম নেই, কিচ্ছু নেই, এটা ভাবা যায় না। এ কোন জায়গায় আমরা এসে পৌঁছেছি, এটা বড় প্রশ্ন। 26,000 চাকরি প্রার্থী, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে, এটা যেমন সত্য, ঠিক তেমনি তারা যে নতুন করে পরীক্ষা নেওয়ার যে পদ্ধতি বের করেছে, পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে, নতুন করে পরীক্ষা নিয়ে নতুন প্যানেল তৈরি করার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, সেই নির্দেশকেও যথাযথভাবে পালন করছে না এই এসএসসি স্কুল সার্ভিস কমিশন। এই জন্যে আজকে প্রচণ্ড এবার নতুন নতুন নিয়ম বার করেছে। যেমন ধরুন, নতুন 2016 পর নিয়ম হয়েছে যে 50% যদি না থাকে, গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনে যদি 50% নাম্বার না থাকে, সে আবেদন করতে পারবে না এনসিআরটির নিয়ম অনুসারে। যারা পরীক্ষা 2016তে যারা পরীক্ষা দিয়েছে, তাদের মধ্যে অনেকে 45% নাম্বার আছে এবং অনেকে ওবিসি কোটাই পেয়েছিল, ওবিসি কোটাতে এখন নেই। সেটা দেখিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে এদিকে দিতে হবে, এদিকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে, দরকার হলে আরও সময়, আর এক সপ্তাহ সময় দিতে হবে, যোগ্য প্রার্থীরা যেন বাতিল না হয় সেটা দেখতে হবে। আজকে এই বিষয়ে একটি এসএসসি পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের যোগ্য চাকরি প্রার্থীদের স্বস্তি। 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে নিয়মিত হাজিরা দিয়ে ক্লাস করতে হচ্ছে তাদের, ফলে আগামী মাসে নতুন করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সমস্যায় পড়েছেন। তাই সেপ্টেম্বরের 7 ও 14 তারিখের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন যোগ্য চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রাজ্য সরকার যদি পরীক্ষা পিছিয়ে দিতে চায়, শীর্ষ আদালত তা বিবেচনা করবে। এমনকি চাকরিরত শিক্ষকদের ফর্ম ফিল আপ করার জন্য 7 দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। বিচারপতিদের এই মন্তব্যের সভাপতি খানিকটা স্বস্তিতে চাকরি প্রার্থী। 2016 সালের এসএসসি পরীক্ষা নিয়োগ প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে অভিহিত করে এপ্রিল মাসে গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। রাতারাতি 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী বাতিল হয়ে তাদের চাকরি বাতিল হয়ে গেছিল এবং নতুন করে 7 পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নিয়ম মেনে 7 এবং 14 সেপ্টেম্বর পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল। ইতিমধ্যে অবশ্য রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে যোগ্য শিক্ষকদের স্কুলে পড়ানো চালিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে। সেটাই একটু প্রতিদিন স্কুলে পড়াতে গিয়ে প্রস্তুতি নিতে গিয়ে সমস্যায় পড়তে, তাই সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, এই আবেদন জানানো হয় যোগ্য চাকরিরতদের পক্ষ থেকে। একই সঙ্গে তাদের আবেদন 2016 সালের মতো এবারও স্নাতক স্তরে 45% নম্বর পাওয়া চাকরিরত শিক্ষকদের নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হোক। কিন্তু কেন হঠাৎ তাদের এই আবেদন? জানা যাচ্ছে যে এনসিআরটির নয়া নিয়ম অনুযায়ী স্নাতকোত্তরে 50% নম্বর পেলে তবেই এই পরীক্ষায় বসা যাবে। সরকারের নিয়ম নয়া বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়েছে। সেই কারণে যোগ্য প্রার্থীদের 50% নয়, 45% নম্বরই পরীক্ষায় বসতে দেওয়া হোক। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে কার্যত তুলোধনা করেছে। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি
বিচারপতি সঞ্জয় কুমারের মন্তব্য, আপনারা যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের বাঁচাতে চাইছেন, এটা অত্যন্ত হতাশাজনক। আপনারা এখনই নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন, এখনও নিজেদের পছন্দের। লজ্জাজনক। আমরা আগেই বলেছি কোনোভাবেই কোনো অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। যারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াচ্ছেন যোগ্য, তাদের সবাইকেই এই সবাইকে পরীক্ষা অনুমোদন দিতে হবে। রাজ্য সরকার চাইলে পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দিতে পারে। অর্থাৎ বলছে যারা যোগ্য তাদেরকে দিতে হবে, এবং স্কুল সার্ভিস কমিশনকে রীতিমতো ধমক দিয়ে বলেছে যে আপনারা এখনো পর্যন্ত অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর এসএসসি কি সবক শিক্ষা হবে? আপনারা কি ভাবছেন? সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর যে নতুন করে যে পরীক্ষা নিতে চলেছে, সেই পরীক্ষা কি পিছিয়ে যাবে? কি হতে চলেছে তা জানা যাবে কয়েকদিন পরেই। এসএসসি কি করে সেটার দিকে তাকিয়ে আছে, যদিও এই রাজ্যের পরীক্ষার্থীরা। যদিও সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করার নৈতিক দায়িত্ব এসএসসির অবশ্যই আছে। তো আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। সুপ্রিম কোর্টের এই নির্দেশ কি যথাযথভাবে কার্যকর হবে? অযোগ্যরা কি সঠিক অর্থেই বাদ যাবে? অযোগ্যদেরকে চাকরি দেওয়ার চেষ্টা করছে এসএসসি, স্কুল সার্ভিস কমিশন? অযোগ্যদের পাশে কি স্কুল সার্ভিস কমিশন আছে, না যোগ্যদের পাশে আছে? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আজ এই পর্যন্ত, আবারও